ব্রাজিলের ফুটবল মানেই উৎসব, সাম্বার তালে তালে স্বপ্ন বোনা। কিন্তু নিউ জার্সি সেই রাতটা যেন লাখো ব্রাজিল সমর্থকদের হৃদয়ে লিখে দিল এক দীর্ঘশ্বাসের গল্প। শেষ বাঁশি বাজতেই হলুদ জার্সিগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর গ্যালারিতে ছড়িয়ে পড়ল নিস্তব্ধতা। নরওয়ের কাছে 2-1 গোলের এই হার শুধু একটি ম্যাচের পরাজয় নয়, এটি ছিল কোটি ব্রাজিল ভক্তের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার মুহূর্ত। তবে এই গল্পের নায়ক শুধু আর্লিং হাল্যান্ড নন। ব্রাজিলের বিদায়ের চিত্রনাট্য লিখেছে ব্রাজিলই। যে দলকে দেখে পুরো পৃথিবী আক্রমণাত্মক ফুটবল প্রেমে পড়ে, সেই দলই এদিন নিজের পরিচয় ভুলে খেলছে ভয় আর দ্বিধা নিয়ে। আক্রমণের বদলে রক্ষণে গুটি গিয়ে তারা যেন শুরুতেই নরওয়ের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেয়। এরপর আসে সেই মুহূর্ত যা আজও ব্রাজিল সমর্থকদের বুকের ভেতর কাটার মতো বিঁধে থাকবে। ব্রুনো গিমারেসের পেনাল্টি, একটি গোল যা বদলে দিতে পারত পুরো ম্যাচের গল্প। কিন্তু সেই শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। মনে হচ্ছিল বলটা শুধু পোস্টের সামনে থেমে যায়নি, থেমে গেছে কোটি মানুষের স্বপ্ন। এদিকে সুযোগের অপেক্ষায় ছিলেন আর্লিং হাল্যান্ড। ব্রাজিলের রক্ষণ তাকে আটকে রাখতে পারেনি একবারও। আর বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার কোনো দয়া দেখাননি। দুটি নিখুঁত আঘাতেই তিনি যেন ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নটাকে জালে জড়িয়ে দেন। প্রতিটি গোলের পর গ্যালারিতে নেমে আসে এমন এক নীরবতা, যেখানে শুধু ভাঙা হৃদয়ের শব্দই শোনা যায়। সর্বশেষে আসে সবচেয়ে বড় আক্ষেপের নাম, নেইমার। কোটি সমর্থক অপেক্ষায় ছিলেন কখন মাঠে নামবেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। কিন্তু যখন তিনি নামলেন তখন সময় ফুরিয়ে গেছে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল করলেন ঠিকই, কিন্তু ততক্ষণে বিশ্বকাপের দরজা ব্রাজিলের জন্য বন্ধ হয়ে গেছে। সেই গোল আনন্দ নয়, বরং আরো গভীর এক আক্ষেপ হয়ে রয়ে গেল। যদি নেইমার শুরু থেকেই খেলতেন। এভাবেই আরেকটি বিশ্বকাপ শেষ হলো ব্রাজিলের জন্য, চোখে জল, বুকে হাহাকার, আর হাজারো যদি কিন্তুরও ভার নিয়ে। কারণ ফুটবলে হার জিত থাকবেই, কিন্তু কিছু পরাজয় শুধু স্কোর লাইনেই লেখা থাকে না, সেগুলো চিরদিনের জন্য জায়গা করে নেয় সমর্থকদের হৃদয়ে। আবু তাহির নয়ন, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।